আরাফাত রহমান কোকো এমন এক সময়ে মৃত্যুবরণ করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি ষড়যন্ত্রমূলকভাবে আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের যে আমরা ভয়ঙ্কর ক্রান্তিকাল দেখেছি। সেই সময় শেখ হাসিনার বিভৎস পৈশাচিকতার শিকার আরাফাত রহমান কোকো। সে না পেয়েছে সুচিকিৎসা, না পেয়েছে পরিবারের সান্নিধ্য, দেশনেত্রীকে বালির ট্রাক দিয়ে অবরুদ্ধ করে দেশের স্বাভাবিক বিরোধী দলীয় রাজনীতির গতিপথকে রুদ্ধ করে শেখ হাসিনা ফ্যাসিজম নাৎসিজমের যে বিষাক্ত থাবা বিস্তার করেছিলেন, তারই সেই থাবায় আরাফাত রহমান কোকো পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গিয়েছেন। পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ তারা বসে নেই, তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে বটে, কিন্তু তাদের কালো টাকা আর অবৈধ অস্ত্র নানাভাবেই তারা কাজ করছে। তারা বিএনপির বিভিন্ন জায়গায় কোনো মিছিল হলে বা গণতান্ত্রিক শক্তির কোনো কর্মসূচি হলেই তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে সেখানে আক্রমণ করছে। আপনারা দেখেছেন যে চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপর আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে পুলিশকে। এই পরিস্থিতি চলছে, কিন্তু এর মধ্যেও গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের একটি সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিডিউল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফ্যাসিবাদকে, তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছিলেন। আমরা সেই 86, আমরা তার পরবর্তী পর্যায়ে 94, 95, 96 আমরা 5ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের সাথে আরও অনেকে থাকতে পারে। বন্ধুরা আমার কথা হচ্ছে, আমরা একটা আদর্শের জন্য লড়েছি, আর এই আদর্শ কায়েম করার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপোষহীন লড়াই করেছেন, জাতিকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপির নেতা কর্মীদেরকে আত্মদানে উদ্বুদ্ধ এবং প্রেরণায় তাদেরকে উজ্জীবিত করে মাঠে নামিয়েছেন। আমাদের ডানে বামে সামনে পিছনে আমরা কে প্রভু আছে আমরা দেখিনি। আমরা চেয়েছি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাক, আমাদের সার্বভৌমত্ব টিকে থাক, আমরা আমাদের কথা বলার স্বাধীনতা তথা গণতন্ত্র ফেরত পাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।